জয় জগন্নাথ। তো পুরীতে রথযাত্রা সবাই দর্শন করার ইচ্ছা থাকে, আর জগন্নাথ দেবকেও রথে দর্শন করতে সবারই ইচ্ছা। তো তেমনই সমুদ্রেরও ভীষণভাবে ইচ্ছা জগন্নাথের পা ছোঁবে। তো সেই জন্য পুরীর সমুদ্র রথের পরের দিন এত উত্তাল থাকে যে কেউ নামতে পারে না, মানে বেশি দূর যেতেই পারে না। আমরা মোট 4 দিন স্নান করেছি, 3 দিন ভালোভাবেই স্নান করেছি, কিন্তু রথের পরের দিন আমরা পাড়ে পর্যন্ত কেউ বসতেও পারছি না, দাঁড়াতে পারছি না, এত উত্তাল। তো এই উত্তাল মানে আমাদের যেমন ইচ্ছা, আমাদের যেমন মনোবাঞ্ছা যে জগন্নাথ দর্শন করব, জগন্নাথের রথের দড়ি ধরে টানবো, একটু দড়ি ছোবো, তেমন সমুদ্রেরও ভীষণভাবে ইচ্ছা যে যখন জগন্নাথ মন্দিরে তো থাকে, বাইরে বেরোয় না, তো এই বছরের একটা দিন মাসির বাড়ির উদ্দেশ্যে ওই বেরোয় রথের দিন। তো সেই দিন সমুদ্র উত্তাল হয়ে যায়, ওই রাস্তায় জগন্নাথের পা ছোঁবে, সেই জন্য এত উত্তাল। তবে এর আর একটা কারণ আছে, মানে সমুদ্র, এই জগন্নাথ দেবের মন্দির না একদিন এই সমুদ্রের গর্ভেই চলে যাবে, মানে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কলিযুগও শেষ হয়ে যাবে, তখন নতুন করে আসবে কল্কি অবতার, কল্কি যুগ। তো কল্কি যুগে তখন জগন্নাথ দেব আর এক জায়গায় বসবাস করবে। ছাতিয়া বলে একটা মন্দির আছে, তো ছাতিয়াতে, সেটাও জগন্নাথ দেবের মন্দিরের মতন। দেখুন জগন্নাথ দেবের বলরাম সুভদ্রার রথ আসছে, দেখুন মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে, কেন বলুন তো? কারণ জগন্নাথ দর্শন করবে, জগন্নাথের রথের দড়ি ধরে টানবে, রথের দড়িতে দড়ি ছোঁবে, এই হচ্ছে ইচ্ছা। আর এই জগন্নাথ দর্শন করতে পারলে, রথের দড়ি ছুঁলে অনেকটাই পাপ ক্ষয় হয়, সেজন্য সবারই ইচ্ছা, সমুদ্রেরও সেটাই ইচ্ছা যে জগন্নাথের চরণধুলি পাবে, চরণ ছোঁবে। তো এত সমুদ্র সেই জন্য উত্তাল থাকে। আর এই উত্তালের জন্য না সমুদ্র প্রচুর লোক আহত হয়েছে আমাদের চোখের সামনেই। মানে একটা অল্প বয়সী ছেলে, সে গিয়েই দেখছি যে মাটিতে পড়ে আছে, মানে বালিতে শুয়ে আছে, সে সমুদ্রে স্নান করতে করতে এতটাই হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন স্ট্রেচারে করে ওখানকার লাইফগার্ডরা নিয়ে যাচ্ছে, আর যারাই আহত হচ্ছে তারা সঙ্গে সঙ্গে লাইফগার্ডরা একটু বেশি দূরে গেলেই তাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আর শুধু নিয়ে আসে না, পুরো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটালেও নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে বাসে করে আমরা 80-82 জন গিয়েছি, তার মধ্যে একজন মহিলাও, তারও পায়ে ভীষণভাবে চোট লেগেছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে হসপিটালে। আর এই যে অল্প বয়সী ছেলেটা দেখুন বালিতে শুয়ে আছে, মানে সমুদ্রে স্নান করে করে এমন কষ্ট হয়েছে, মানে অজ্ঞান হয়ে গেছে। তো কখন ওকে নিয়ে এসছে তাও আমি জানি না, শুয়েছিল, স্ট্রেচারে করে যখন নিয়ে যাচ্ছে তখনই দেখলাম লাইফগার্ডরা। তো ওখানে ব্যবস্থাও ভালো, ভীষণ ভালো। আমারও নিজেরই হাতে এমনভাবে, বাঁ হাতের আঙুলে এমনভাবে চোট লেগেছে, এখনও পর্যন্ত ব্যথা। 1 সপ্তাহ হয়ে গেল চলে এসেছি, তবুও এখনও পর্যন্ত ব্যথা। তো এই কারণে সমুদ্র উত্তাল, তবে ওখানে ভীষণভাবে ব্যবস্থা ভালো। দেখুন পাড়ে সবাই বসে আছে, তাও বসে থাকতে পারছে না। একটা ছোট্ট সদস্য, ও পুরী রথযাত্রার পরের দিন সমুদ্রে স্নান করতে গেছে, ওর মা নিয়ে গেছে, ওদের গাড়িতেই আমরা গিয়েছিলাম, মানে গাড়ি যারা করেছিল, তো তাদেরই বাচ্চাটা। তো সমুদ্রে রথের দিন আর রথের পরের দিন সমুদ্রে স্নান করা নাকি ভীষণভাবে ভালো, তাতে পাপ ক্ষয় হয়। তো আমরা তো স্নান করলাম। আর এটা বলবো যে ভগবান, মানে জগন্নাথ দেব, একদিন জগন্নাথ দেবের মন্দির নাকি এই সমুদ্রে তলিয়ে যাবে, তো জানি না কবে যাবে, আর আমরা বলতে পারবো না, তো সেটা জগন্নাথ দেবই জানে। আর সমুদ্র গর্ভে চলে গেলে সেদিন আমরাও আর থাকবো না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কল্কি যুগ চলে আসবে, তখন আবার নতুন এক যুগের সূচনা হবে। সেটা ছাতিয়াতে একটা মন্দির দেখেছি, সেই মন্দিরেই নাকি তখন জগন্নাথ দেব বসবাস করবে। তো এই হলো সমুদ্র আর পুরীর রথযাত্রার মেলবন্ধন, মানে সমুদ্র এই কারণেই উত্তাল। আর জগন্নাথ দেব এই এত উত্তাল, তো জগন্নাথ দেব সমুদ্রকে বলেছিল যে তোমার এই ভয়ঙ্কর আওয়াজে, মানে সমুদ্রের এই যে ভয়ঙ্কর আওয়াজে আমার ঘুম আসে না, সেই জন্য সমুদ্রকে বলেছিল যে এই মন্দির পর্যন্ত, আমার মন্দিরের ভিতরে যেন তোমার এই আওয়াজ না আসে। তো এই সমুদ্রের এই ভয়ঙ্কর আওয়াজ